ফুটবল ম্যাচ রণক্ষেত্র হয়ে উঠলে কি হয়, এই ধরুন ম্যাচটি গণপিটুনির হয়ে যায়। বল নিয়ে খেলার বদলে কিল, ঘুষি, লাথিই চলে বেশি। গত পরশু ব্রাজিলের মিনেইরু চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঠিক একই ঘটনাই ঘটেছে। ক্রুজেইরু ও অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যে ম্যাচে এমন মারামারি করে লাল কার্ড দেখেছেন 23 জন খেলোয়াড়। Ama, authentic Brazilian coffee. ল্যাটিন বা দক্ষিণ আমেরিকান ফুটবলে মাঠ কিংবা গ্যালারি রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনা একেবারেই নতুন নয়। তবে ব্রাজিলে অনুষ্ঠিত ক্যাম্পিওনাতো মিনেইরুর ফাইনালে যা ঘটল তা যেন অতীত ইতিহাস ও নাটকীয়তার সবকিছুকেই ছাড়িয়ে গেছে। মিনেইরু চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রুজেইরু ও অ্যাথলেটিকো মিনেইরু। শিরোপার লড়াই তখন একেবারেই শেষ পর্যায়ে এবং ক্রুজেইরু এগিয়ে 1-0 গোলে। ইনজুরি টাইম শেষ হওয়ার 30 সেকেন্ড আগে ক্রুজেইরু স্ট্রাইকার ক্রিস্টিয়ান ও অ্যাথলেটিকোর গোলরক্ষক এভারসনের মধ্যে একটি সংঘর্ষ হয়। এরপরই মেজাজ হারিয়ে বসেন এভারসন। একটু বেশি আক্রমণাত্মক হয়ে ক্রিস্টিয়ানকে টেনে মাটিতে ফেলে তার বুকের উপর চড়ে বসে খুব ঝাড়তে থাকেন এই গোলরক্ষক। পরিস্থিতি শান্ত করতে রেফারি ছুটে এসে সমঝোতা করতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ পেছন থেকে ক্রুজেইরুর এক খেলোয়াড় এভারসনকে ধাক্কা দিলে তিনি সরাসরি গোল পোস্টে আঘাত পেয়ে পড়ে যান। আর ঠিক এরপরেই শুরু হয় আসল যুদ্ধ। দুই দলের খেলোয়াড়রা যে যাকে পেরেছেন কিল, ঘুষি ও লাথি মেরেছেন। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে ড্রাগ আউট থেকে বেঞ্চের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরাও মাঠে ঢুকে মারামারিতে জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত নিরাপত্তাকর্মী ও সামরিক পুলিশের হস্তক্ষেপে মাঠে শান্তি ফেরে। খেলোয়াড়দের মিনিট খানেক ধরে একে অপরকে কিল, ঘুষি ও লাথি মারার এই মহোৎসব শেষে রেফারির পকেট থেকে বের করলেন 23টি লাল কার্ড, যা ফুটবল ইতিহাসে এক নতুন বিশ্ব রেকর্ড। ডেস্ক রিপোর্ট, সমকাল।